সর্বদলীয় সমাবেশ, আমাদের বীর হাদির উপর আত্মায়ীদের হামলা, সন্ত্রাসী ছাত্রলীগের হামলার পর প্রতিবাদ স্বরূপ যে সর্বদলীয় সমাবেশ ডাকা হয়েছিল সেখানে বিএনপি আসে নাই। এই জিনিসটি সারা দেশে মারাত্মক জনতার পালস পিটিশনে বিএনপির প্রতি নেগেটিভ এফেক্ট তৈরি করেছে। বিএনপি নিজেদেরকে বড় দল দাবি করলেও বড় দল হিসাবে যে দায়িত্ব পালন করা, ঐক্যের প্রতি, জাতীয় সংহতির প্রতি, জাতীয় নিরাপত্তার জন্য এবং সর্বোপরি জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী পক্ষের শক্তির লোকদের জন্য যে দায়িত্ব পালন করার কথা ছিল তা থেকে বিএনপি দূরে। শুধু দূরে নয়, এই জুলাই আন্দোলনের লোকদেরকে মেলাইন করা, ছোট করা, অপমানিত করা, নানানভাবে স্লাটস শেমিং করা, এই সব কিছুতে এগিয়ে আছে বিএনপি। শুধুমাত্র যে অপরিচিত বটবাহিনীর মাধ্যমেই এই জুলাই আন্দোলনের কর্মীদের উপরে, নারীদের উপরে বিএনপি অ্যাটাক করছে তা নয়। খুব পরিচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দায়িত্বশীল নেতৃবৃন্দ থেকে এসব মিথ্যাচার, অপপ্রচার করা হচ্ছে, আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে, যার নজির ইতিমধ্যে দেখেছেন। দু একটি বিষয়ে না পারতে তারা ক্ষমাও চেয়েছে। এই যে শরীফ ওসমান হাদী উপরে হামলা হলো, এখন সর্বদলীয় সমাবেশ যে গেল, সেই সমাবেশে তারা না আসার কারণে যেই এফেক্ট পড়েছে, এর জন্য বিএনপিকে মুচলেকা দিতে হবে। ভবিষ্যৎ রাজনীতিতে বিএনপিকে জরিমানা দিতে হবে। তার শুরু হয়েছে এখনই। বিএনপিকে এখন নানান রকম ব্যাখ্যা দিতে হচ্ছে। তারা কেন আসেনি, কেন সমাবেশে তারা কি হতো, এইসব নিয়ে তারা আস্তে আস্তে ব্যাখ্যা দিচ্ছে। এটাই তাদের জরিমানার শুরু, রাজনৈতিক মুচলেকা দেওয়ার শুরু। একটা কথা বলি, আপনারা কি জানেন বেগম খালেদা জিয়া কবে বিএনপির চেয়ারপারসন হয়েছিলেন? 1981 সালের 30শে মে বেগম খালেদা জিয়া, বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হন এবং 1984 সালের 10ই মে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হন। তার আগে তিনি ছিলেন বিএনপির সহসভাপতি বা অল্টারনেটিভ চেয়ারপারসন অথবা ভাইস চেয়ারম্যান হিসেবে। সেই কয়দিন বিএনপির চেয়ারম্যান ছিলেন কে? বদরুদ্দোজা চৌধুরী। এর মধ্যে বেগম খালেদা জিয়া একবার বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন। এই কথা আপনারা জানেন? কেন বহিষ্কৃত হয়েছিলেন? কারা বহিষ্কৃত করেছিল? কোন উদ্দেশ্যে বেগম খালেদা জিয়াকে বহিষ্কার করা হয়েছিল? এই চাঞ্চল্যকর তথ্যটা কি আপনারা জানেন? জানেন না। এই বিএনপিতে যারা বামপন্থী ছিল তখন থেকেই কিন্তু তারা সরব। 40-45 বছর পরে এসে তারা এখন সফল হতে যাচ্ছে। এখন খেয়াল করলে দেখবেন বিএনপির বামপন্থী থেকে অথবা মাইগ্রেটেড পলিটিক্যাল যারা কংগ্লোমেটেড পার্সন, তারা খালেদা জিয়ার নামটি উচ্চারণ করে না। যাই হোক, সেই স্টোরি কোনো এক সময় বলবো। এই যে শরীফ ওসমান হাদীর উপরে হামলার প্রতিবাদে যে সমাবেশ হয়েছে, এখানে আপনারা খেয়াল করলে দেখবেন মাহমুদুর রহমান কতটা সরব সোচ্চার হাদীর জন্য কান্না করে ফেলেছেন। আমরা হাসনাত আবদুল্লাহকে খুব সোচ্চার এবং সরব দেখেছি, সাদেক কায়েমকেও আমরা সোচ্চার সরব দেখেছি। আরও মজার বিষয় হলো, এই সমাবেশের প্রতিবাদের জন্য যত মানুষ এসেছে, অনেক সাধারণ মানুষ এসেছে, অনেক দলেরই এসেছে, তবে সব সংগঠিত করেছে জামায়াত শিবির। নয়তো এটা এত সুন্দরভাবে সমাবেশটি শেষ হতো না। এখন কথা হলো, বিএনপি কেন আসে নাই? শহীদ যারা হয়েছেন আমাদের 24শে জুলাই, তাদের প্রতি বিএনপির সম্মান দেখেছেন? তাদের নাম উচ্চারণ করতে দেখেছেন? দেখা যায় না। এমনকি তারা যে দাবি করে বিএনপির অনেক লোক শহীদ হয়েছে, তাদের সাথে, তাদের পরিবারের সাথে, তাদের পরিবারকে ডাকা, তাদের সাথে কথা বলা, সেই জিনিসটি পর্যন্ত দেখা যায় না। জামাত তো বাড়ি বাড়ি যায়, সময় করে খোঁজ খবর নিচ্ছে, পরিবার কিভাবে চলছে সেই জিনিসগুলো তারা জানার চেষ্টা করছেন। আপনি দেখেন পিনাকি ভট্টাচার্য কতটা সোচ্চার এই বিষয় নিয়ে, ইলিয়াস হোসেনকে দুর্দান্ত সোচ্চার দেখা যাচ্ছে, কিন্তু বিএনপি আসলোই না, এখানে একটা প্রতিনিধি পর্যন্ত পাঠায় নাই। এখন তারা শেষে এসে একটা ব্যাখ্যা দিল। কি ব্যাখ্যা দিল? তারা বলল, আমরা সেখানে গেলে বিশৃঙ্খলা হতে পারত। কেন? তোমরা বিশৃঙ্খলা নিয়ে সেখানে যাবে কেন? তোমরা সুশৃঙ্খলতা নিয়ে যাবে, তোমরা বিশৃঙ্খল হবে কেন? এই ব্যাখ্যাটা দিয়েছে মির্জা
ফর আব্বাস, মির্জা আব্বাস। মির্জা আব্বাস খুব প্রিয় একজন নেতা ছিলেন আমার, বিশ্বাস করেন, খুবই প্রিয় একজন নেতা ছিলেন, দুর্দান্ত। কিন্তু দেখেন শেষে এসে তিনি সেই বিএনপির ইমেজকে কাজে লাগিয়ে বিএনপির সাথেই বেইমানি করলেন। খালেদা জিয়ার সাথে মুক্তির ব্যাপারে কোনো সোচ্চার পদক্ষেপ নেন নাই। তিনি তার ব্যবসাকে রক্ষার জন্য খালেদা জিয়ার আন্দোলনে সাড়া দেওয়া থেকে বিরত থেকেছেন। তিনি তার ব্যবসা বাণিজ্য রক্ষার জন্য, নিরাপত্তার জন্য মির্জা ফখরুলের সিন্ডিকেটের সাথে খালেদা জিয়ার নির্দেশকে অমান্য করে তিনি হেফাজতের প্রোগ্রামে যাওয়া থেকে বিরত রেখেছেন। সেখানে অবশ্য আপনার সেই ব্যারিস্টার মওদুদও ছিল এবং ছিল আপনার মেজর হাফিজ, এরাও ছিল। মির্জা আব্বাস তো ছিলই। এরপরে দেখেন আপনার কোনো কিছুতেই তারা খালেদা জিয়ার প্রতি আনুগত্য প্রদর্শন করে নাই এই মির্জা আব্বাসেরা। অথচ বিএনপির মধ্যে একমাত্র এবং একক লোককে আমি ভাবতাম যে খালেদা জিয়ার প্রতি আনুগত্য আছে, মির্জা আব্বাস ঢাকার ফিলার, বিএনপির ফিলার, জাতীয়তাবাদের ফিলার। আমরা তো আসলে পিওর জাতীয়তাবাদীদেরকে পছন্দ করি, আর ইসলামিক হলে তো আর কথাই নাই। কারণ ইসলামই পারে মানুষের উপরে একমাত্র ন্যায় বিচারের মোলায়েম সেবাটা পৌঁছে দিতে। হাদির পরিবারকে অপমান করা, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে ওয়াসিক উদ্দিন আপনার ছাত্রদলের কেন্দ্রীয় প্রাইভেট ইউনিভার্সিটি বিষয়ক সভাপতি, তাকে দেখা গেছে আপনার এই হাদির স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করতে। কি ভয়ঙ্কর ব্যাপার, বুঝতে পারছেন ব্যাপারটা? ঝুমাকে নিয়ে বাজে মন্তব্য করতে, অথচ এই মেয়েটার ঘুম নাই। এরপরে তারা সামনে মির্জা আব্বাস হাসপাতালে দেখতে গিয়েছিল হাদিকে, সেখানে বিক্ষুব্ধ কর্মীরা প্রতিক্রিয়া দেখাতেই পারে। এরপরে মির্জা আব্বাস আবার এমন এক বক্তব্য দিছে যে তাদেরকে ছাতু বানাই দিতে পারতো, উড়াই দিতে পারতো, এই টাইপের বক্তব্য দিছে, ভয়ঙ্কর বক্তব্য। এখানে ক্ষমতা দেখার, মানুষের আহত শরীরের পাশে ক্ষমতা দেখার জায়গা হাসপাতাল, এটা বলার জায়গা। আপনি যে খুব ক্ষমতাবান, আপনি এরকম 10-20টা মারতে পারেন, এটা আমরা খুব ভালো করে জানি, এটা বলার কিছু নেই। আপনার কাছ থেকে এত কিছু আমাদের আবার শুনে প্রমাণ করতে হবে এমনটি নয়। তবে গোলাম পরোয়ার এই সমাবেশে জন্য যা করেছেন অন্তরালে থেকে, এটা বিস্ময়কর। আপনি দেখবেন সমাবেশে বিশেষত শিবিরের উপস্থিতি ছিল একদম প্রাণচঞ্চল, প্রতিবাদ মুখর। বিএনপি আসে নাই, বিএনপি তাদের সমর্থকদেরকেও পাঠায় নাই। সবচেয়ে বিস্ময়কর হলো এটা, একটা শক্তিশালী প্রতিনিধি পাঠাতে পারত, বিএনপি তা করে নাই। এটা বিএনপির রাজনৈতিক জরিমানা শুরু হয়ে গেছে। ভবিষ্যৎ বিএনপিকে মুচলেকা দিতেই হবে। সবাই ভালো থাকবেন, হাদির জন্য দোয়া করবেন, সব দেশের সব মানুষের জন্য ছোট্ট করে দোয়া করবেন, ছোট্ট করে। যাদেরকে আল্লাহ নিয়ে গেছে, মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজন, তাদেরকে আল্লাহ যেন মাফ করে দেয়। এই বাংলাদেশের মানুষকে আল্লাহ আপনি নিরাপদ করে দেন। আমার জন্য একটু করবেন, আপনার জন্য একটু দোয়া করবেন। দোয়া শেষ, 1 মিনিটও লাগবে না। সর্বোপরি দোয়াটি করবেন বাংলাদেশের জন্য ক্ষতি হয় এমন কারোর শাসন যেন আল্লাহ আমাদের উপরে রাগ করে চাপিয়ে না দেন। আসসালামু আলাইকুম।